সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণী অনুশীলনী ৩.২ ৪ নম্বর অঙ্কের সমাধান। এখানে অঙ্কের মধ্যে বলা হয়েছে যে যদি a কিউব মাইনাস b কিউব সমান 513, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মান 513 এবং a মাইনাস b সমান 3 হয়, অর্থাৎ a মাইনাস b এর মান 3 হয়, তবে a b এর মান কত? আমাদের যে বীজগণিতীয় সূত্রাবলীগুলো আছে এখানে কিন্তু আমরা এবির একটা সূত্র আমরা জানি, সেটা হলো আমরা লিখতে পারি যে এ বি সমান এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না, কারণ এখানে মান আছে এ কিউব মাইনাস বি কিউব, আরেকটা মান আছে এ মাইনাস বি। তার মানে এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কের সমাধান করা যাবে না। তাহলে কিভাবে করব? আসুন আমরা এখন অঙ্কের দিকে যাই। তাহলে অঙ্কের শুরুতে যে মানগুলো দেয়া আছে আমরা সেই মানগুলো তোলার চেষ্টা করি। তাহলে আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে, কি দেয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব এর মান 513। ঠিক আছে? যা আছে তাই, আমি নতুন করে কিছু করিনি। এরপরে এ মাইনাস বি এর মান দেয়া আছে 3। ঠিক আছে? এখন আমাদের মান বাই করতে হবে এবি। তাহলে এবি যদি এই সূত্রে প্রয়োগ করা না যায়, এর বাইরে কিন্তু আর কোনো সূত্র নাই। তাহলে কিভাবে আনবো? তাহলে আমরা লিখি, আমরা জানি, আমরা জানি, কি জানি? যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হতেছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ মাইনাস বি এর মান কিন্তু আমার দেয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান দেয়া আছে। এই যে এবি আছে, এই এবিটার মান যদি আমরা বাইর করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কের মান নিয়ে আসতে পারি। তাহলে এটা কিভাবে নিয়ে আসবো? এটা নিয়ে আসার জন্য আমরা যার মান নির্ণয় করব সেই সেটটাকে আমরা সামনের দিকে অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসবো। আর এই দিকের অর্থাৎ বাম পক্ষের সেটটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা সমান যদি এইটা হয় তাহলে অবশ্যই এই সেটটা সমান এই সেটটা। তাহলে আমি আমার সুবিধার্থে এই সেটটাকে সামনে নিই, এই সেটটাকে পিছনে, অর্থাৎ এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এইটা যদি সামনে নিয়েছি তাহলে এ কিউব মাইনাস বি কিউবটা আমরা পেছনে দিই। এখানে কোনো মানের কোনো পরিবর্তন হবে না বা কোনো সাইনেরও পরিবর্তন নেই। কারণ এইটা সমান যদি এইটা হয়, এইটা সমান অবশ্যই এটা হইতেই পারে। তো এখন আমরা পরবর্তীতে কি করব? পরবর্তী করার জন্য আমরা করব যেটা, সেটা হচ্ছে আমরা যেহেতু এবির মান বের করব, তাহলে বাদবাকি যে পদগুলো আছে বা উৎপাদকগুলো আছে আমরা একটা ডান দিকে নিয়ে যাই। কিভাবে নিয়ে যাব? তাহলে আমরা লিখি যে 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব। আমি কি করলাম? এই যে 3ab ইন্টু এ মাইনাস বি এটা আমি বাম দিকে রাখলাম। আর সমান চিহ্নের ডান দিকে এ কিউব মাইনাস বি কিউব আছে, যেটা আছে সেটা আমি সেই অবস্থায় লিখলাম। এখন এই যে এ মাইনাস বি অল কিউব এটাকে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি। তাহলে বামধারী সংখ্যা যদি ডানে যায় তাহলে তার সাইনের পরিবর্তন হয়। এখানে কিছু নেই মানে প্লাস সাইন আছে, ডান দিকে গেলে মাইনাস হবে। তার মানে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ মাইনাস বি অল কিউব। ঠিক আছে? আবার এই সাইনের পরিবর্তন হবে না, কারণ এটা ব্র্যাকেটে আবদ্ধ আছে। এর সামনের যে সাইন কিছু নেই মানে প্লাস আছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন যেটা করব, এখন আমরা মান বসায় দিই। তাহলে 3ab ইন্টু এখানে 3ab এর সাথে a মাইনাস b কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে আমরা অবশ্যই ইন্টু দেই। a মাইনাস b এর মান দেয়া আছে 3। এগুলো মান বসায় দিই। a কিউব মাইনাস b কিউব এর মান দেয়া আছে 513 মাইনাস a মাইনাস b এর মান দেয়া আছে 3, তার উপর পাওয়ার আছে আমাদের কিউব। তাহলে 3 এর সাথে 3 গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি 3 3 9ab সমান 513 যা আছে তাই। এখানে 3 এর উপরে কিউব মানে ৩টা 3 এর গুণন, অর্থাৎ 3 গুণন 3 গুণন 3। এটা যদি আমরা গুণ করি ৩ ৩ 9, ৩ লং ২৭ অর্থাৎ 27 হয়। এখন আমরা এখানে লিখি ২৭। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা যেহেতু এবির মান নির্ণয় করব তাহলে এবিটাকে শুধু বাম পাশে রাখি। এখন এই ৫১৩ থেকে ২৭ বাদ দেই। তাহলে ১৩ থেকে আমরা যদি ৭ বাদ দেই, অর্থাৎ আমরা একটু বিশ্লেষণ করেই দেই।
আমরা যদি 27 বিয়োগ করি 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে 1 3, 11 থেকে 3 বাদ দিলে 8, হাতে 1, 5 থেকে 1 বাদ দিলে 4, অর্থাৎ 486, 486। তাহলে এই যে 9ab, এবির সাথে 9 গুণ অবস্থায় আছে, এটা যদি বাম থেকে ডানে যায় গুণ অবস্থায় থাকলে সেটা হয়ে যায় ভাগ, তার মানে 486 ভাগ 9 দিতে পারে। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি 5 লং 45, তাহলে সংখ্যা হলো 2 সংখ্যার 48, পাইলাম 45, আরও আমাদের আছে 3, 3 আর 6 মিলে 36, 4 লং 36। অতএব এবি সমান 54 অর্থাৎ 54, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।